রাজনৈতিক বিষয়ে কেন সেদিকে আমরা জানবো, কিন্তু এখনো পর্যন্ত কি জানতে পাচ্ছেন এই মুহূর্তে দেশের পরিস্থিতি সম্পর্কে কি তথ্য আপনি পাচ্ছেন? দেখুন, আমরা কিছু সাংবাদিক এই 2 তারিখে আমাদের একটা প্রোগ্রাম ছিল, ইন্ডিয়া বাংলাদেশ সাংবাদিক অ্যাসোসিয়েশন এবং ট্র্যাপ টেলিভিশন রিপোর্টার্স ইউনিট অফ বাংলাদেশ ট্র্যাপের একটা প্রোগ্রাম ছিল 3 তারিখে। তো আমাদের প্রোগ্রাম শেষ করে এসে এখন আমরা আটকে গেছি বলতে এখন যাদের কিছু বিমানের টিকিট, বিমানে তো এখন বন্ধ, যেতে পারছি না। আমি বাসে এসেছি, বাসে যেতে পারছি না। এখন জানি না কীভাবে যাব, আটকা পড়ে রয়েছে এখন ইন্ডিয়ার ভারতের ভিতরে। দেশের খবর কি পাচ্ছেন, কি চলছে? খবর তো দেখছি দেশে তো আমি তো অত গভীর এখান থেকে কিছু অতটা বুঝছি না, বা যেটুকু জানি যে আন্দোলনটা ছিল এটা কিন্তু জনগণের আন্দোলন, বাংলাদেশের জনগণের, সকল জনগণের আন্দোলন। এটা একক কোনো দলীয় আন্দোলন না, এটা জনগণের আন্দোলন। এখন কালকে যেটা হয়েছে সেটা জনগণ জয় পেয়েছে, স্বাধীনতা পেয়েছে, জনগণের রায় হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার ছবি, চারিদিকে আমরা দেখতে পাচ্ছি নানা বিশৃঙ্খলা, বিভিন্ন জায়গায় ভাঙচুর চলছে, প্রধানমন্ত্রী বাসভবনের ছবিও তুলে ধরছি। এ ব্যাপারে কি জানতে পাচ্ছেন? এখনো পরিস্থিতি কি একরকম চলছে? এখন আমি তো এখন কলকাতায় আছি, সেহেতু আমাদের টেলিভিশন এবং অনলাইন এবং গণমাধ্যমে যেভাবে দেখছি সেটুকুই আমরা দেখতে পাচ্ছি। কথাবার্তা হয়েছে ওখানকার আপনার বন্ধু সাংবাদিকদের সঙ্গে? কথাবার্তা হয়েছে? হ্যাঁ, অন্যান্য সাংবাদিকদের সাথে কথাবার্তা হচ্ছে। হোয়াটসঅ্যাপ তো বন্ধ ছিল, হোয়াটসঅ্যাপ চালু হয়েছে, ফেসবুক বন্ধ ছিল, চালু হয়েছে। তো এখন মোটামুটি শান্তই, আমাদের বাংলাদেশটা অনেকটা এখন শান্তই মনে হচ্ছে এখন। পরিবারের সঙ্গে যোগাযোগ রয়েছে? হ্যাঁ, পরিবারের সাথে, বাবা মার সাথে, ছোট ভাইদের সাথে কথাবার্তা হয়েছে এবং তারা ভালোই আছে এবং সে ধরনের কোনো প্রবলেম এখনও কোথাও হচ্ছে না। আমাদের এলাকাতে সেরকম কোনো প্রবলেম দেখছি না এখনো পর্যন্ত। শান্তিপূর্ণ পরিস্থিতি বলেই আপনি জানতে পাচ্ছেন বলছেন? হ্যাঁ, আমাদের এলাকাতে, আমাদের গ্রামের বাড়ি, দেশের বাড়িতে যেটুকু দেখছি যে ভালো। আমাদের দেশের বাড়ি রাজশাহী। আচ্ছা, রাজশাহীতে। তো সেখানে ভালো এবং সেরকম কোনো প্রবলেম এখনও হয়নি। এই যে দেশের বিভিন্ন প্রান্তের ছবি উঠে আসছে, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং তারই সঙ্গে পরপর নানান ঘটনার সামনে আসছে, এ ব্যাপারে কিছু তথ্য পাচ্ছেন? এখান থেকে তো তথ্য আমরা টেলিভিশনে যেটুকু দেখছি সেটুকুই, এর বেশি বাইরে তো কিছু দেখতে পাচ্ছি না। কথাবার্তায় কি জানতে পাচ্ছেন? মানুষের বক্তব্য ঠিক কি উঠে আসছে? মানুষের বক্তব্য হচ্ছে যে ওরা মানুষ জনগণের জন্য, জনগণের আন্দোলন করেছে, তাদের জন্য, তাদের জনগণের তারা নার্ভিশাস এই সরকারের, গত সরকারের প্রতি। বাংলাদেশের অনেক জনগণ, বিশেষ করে গ্রামের অনেক জনগণ, তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অনেক কিছু দাম বেড়ে গেছে, জিনিসের দাম অনেক, বাজার পরিস্থিতি নাগালের বাইরে চলে গেছিল, অনেকেই নার্ভিশাস। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।